বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্কুল প্রাঙ্গণে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে এবং এই মিলন মেলার আয়োজন করেছে আমাদের আজকে স্পেশাল, অর্থাৎ এই স্পেশাল আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হবে এবং শুরুতেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করব এবং এই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন ঢাকা কাটাবো মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. صدق الله العظيم. সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা সবাই নিজের আসন গ্রহণ করুন। আমরা ব্যাচ ওয়াইজ লিখে দিয়েছি কোথায় কোন ব্যাচ বসবেন। যদি সবাই শৃঙ্খলার সাথে বসতে পারি আমরা খুব দ্রুত আমাদের প্রোগ্রাম আমরা শুরু করতে পারবো। আপনারা সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। চারিদিকে ঘোরাফেরা করলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারছি না। বিনীত অনুরোধ জানাচ্ছি নিজ নিজ আসন গ্রহণের জন্য। ও সমন্বয়গণ সহ উপস্থিত সকলকে স্পেশাল পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অভিনন্দন ও ঈদ শুভেচ্ছা রইল। আমার হাতে ঘড়ি ঐতিহ্যে মোড়ানো অত্র স্কুল আঙ্গিনায় আপনাদের কাছে পেয়ে আমি তো চেনা জানা আমার আপনজনকে ফিরে পেয়েছি। আজকের অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণে শুভময়, সুন্দর, সার্থক ও স্মৃতিময় উঠুক, এটি আমার প্রত্যাশা। আসুন আমরা সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। সবাই একসঙ্গে বলে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সিটি নামে খ্যাত শিক্ষানগরের রাজশাহী হতে অনেক দূরে পদ্মা বড়াল বিধবত পুলিশ একাডেমির পাশে সদ্য সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় অবস্থিত। সবুজ বেষ্টিত ছায়াখানা সর্দ ইউনিয়নে 1912 সালে পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি স্থাপিত হয়। পিটিসি স্টাফ ছেলে মেয়েদের লেখাপড়ার তাগিদে 1916 সালে সর্দ এমই জুনিয়র স্কুল প্রতিষ্ঠা লাভ করে, যা লাল স্কুল নামে পরিচিত। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর স্বার্থে 1927 সালে এটিকে উচ্চ বিদ্যালয়ে রূপদান করা হয়, যা 1929 সালে বিদ্যালয়টি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে। প্রথমবারের মতো এই বিদ্যালয় হতে 1931 সালে মাত্র 5 জন পরীক্ষার্থী মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং যথারীতি 5 জন কৃতকার্য হয়।
এখন ঈদ পুনর্মিলনী ও স্পেশাইয়ের শুভ সূচনা অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করবেন আমাদের শিক্ষাগুরু শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ রজব আলী, আহ্বায়ক সর্দ সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অ্যাসোসিয়েশন স্পেশাল। স্যার, আপনাকে সভাপতি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। দেশপ্রেম ও উচ্চ নৈতিকতার আদর্শে উদ্ভাসিত উজ্জ্বল ভবিষ্যতের মানুষে 1927 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি 26শে ডিসেম্বর 1962 সালে বর্তমান ভবনে স্থানান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। শুরু থেকে দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, শিক্ষার পরিবেশ এই বিদ্যালয়টিকে খ্যাতিমান বিদ্যাপীঠ হিসেবে পরিচিত করে তোলে। তাই 1962 সালে ফোর্ড ফাউন্ডেশনের পাইলট স্কিমে বিদ্যালয়টি অন্তর্ভুক্ত হয়। তখন থেকে এর নামকরণ করা হয় সর্দার পাইলট উচ্চ বিদ্যালয়। এ পর্যন্ত এই বিদ্যালয়ের জানা অজানা অনেক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী ইন্তেকাল করেছেন। আমরা সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের প্রতি 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। আমি তোমায় ভালোবাসি, মাদন মুখের পানি আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। এবারে পতাকা উত্তোলন ও সমাগত কণ্ঠে জাতীয় সঙ্গীত শেষে শপথ পাঠ করানো হবে। সভাপতি মহোদয়কে অতিথিবৃন্দের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলনের প্রস্তুতির জন্য বিশেষ অনুরোধ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ওমা আঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে। মানুষের সেবায়
দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। স্পেশাল গঠনতন্ত্রের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব পালন করিতে পারি এবং স্পৃশাকে একটি শক্তিশালী ও আদর্শ হিসাবে গড়ে তুলিতে পারি। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। যাস না তুই দিয়ে ফাঁকি, আরে ও আমার পরাণ পাখি, যাস না তুই দিয়ে ফাঁকি, আমি তোর প্রেমে পাগলা। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ও আল্লাহ জানে 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 প্রশাসনিক দক্ষতার সাথে আমাদের শিক্ষাদান দিয়েছেন শিক্ষাবিদ জনাব জালালউদ্দিন। শিক্ষাবিদ জনাব জালালউদ্দিন প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত সর্বসাধারণ বালক বিদ্যালয়। আজকে শিক্ষা বিষয়ক একটি জায়গায় অবস্থান করছেন রাজশাহী শিক্ষা বোর্ডের জনাব দিদি জনাব আকবর হোসেন দিদি, রাজশাহী শিক্ষা বোর্ড। জনাব আকবর হোসেন দিদি, রাজশাহী শিক্ষা বোর্ড। মঞ্চাসন করার জন্য বিজয় অনুরোধ করছেন আমাদের শিক্ষাগুরু 33 বছর সদ্য কলেজের অধ্যক্ষ হিসেবে দক্ষতার সহিত প্রশাসনিকভাবে যার সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, বাংলাদেশে ছড়িয়ে আছে। এই কারণে সদ্য কলেজের নয়া শিক্ষার্থী উচ্চশিক্ষার ক্ষেত্রে সদ্য কলেজ পাশ করেছে, তারা আজকে সাধ্যে অবস্থান করে না, সারা বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে অবস্থান করে। সেই কারণে বলছি যার সুনাম বাংলাদেশের বাইরে অবস্থান করছে শিক্ষাগুরু শিক্ষাবিদ জনাব আমিনুল ইসলাম, অধ্যক্ষ সদ্য কলেজ। আমাদের চা বিরতি হবে, তার আগে কিছু কথা আছে। চা বিরতির সময় আমরা সবাই চা বিরতির বিষয়টাকে আমরা একটু বিবেচনায় এনেছি। তাদের কাছে কার্ড আছে, তাদেরকে আমরা চা বিরতি প্যাকেট সরবরাহ করবো। আর যারা আমন্ত্রিত অতিথি আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ দিয়ে কিভাবে এসেছেন, আমরা কৃতজ্ঞতা বোধ করছি আসার জন্য। ওনারা আসলে বসে থাকবেন। এই মুহূর্তে ইস্পোসায়ের শুভ সূচনার উদ্বোধন ঘোষণা করা হবে। মনের খাতায় জনাব আলহাজ মোহাম্মদ রজব আলী স্যারকে দ্রুতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে ঈদ মোবারক। যারা
মারা গেছেন তাদের স্মরণ করে আত্মার মাগফিরাত কামনা করছি। আমার কৈশোর, তারুণ্য, যৌবন আমি অনেক আগে পেরিয়ে এসেছি। আমার নতুন করে আর কোনো চাওয়া পাওয়া নেই। তবুও কেন জানি আজকের এই দিনটিতে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। আমি শুধু এই স্কুলের প্রাক্তন ছাত্রই নই, দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা পেশায় এই স্কুলেই কাটিয়েছি। আমি স্থানীয় শিক্ষক বলে বিভিন্ন সময়ে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে আমাকে। আজকে এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে ৭০ জন আমার সরাসরি ছাত্রছাত্রী, সামনের সারি অনেকে আমার সহপাঠী। সব মিলে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। বিভিন্ন বয়সে আমার কল্যাণীয় এতগুলো শিক্ষার্থী একসঙ্গে আনন্দ আয়োজনে শরিক হয়েছে, যা আমার জন্য পরম সৌভাগ্যের। আর এটা শুধু সম্ভব হয়েছে সদ্য সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশন স্পেশাল গঠন হওয়ার কল্যাণে। তাই কৃতজ্ঞতা জানাই সকলকে যারা নিরলস পরিশ্রম করে অত্র অ্যাসোসিয়েশনকে বিধি অনুযায়ী দাঁড় করিয়েছে। আমি বিশ্বাস করি আজকের এই মিলন আগামী দিনের মহামিলনে পরিণত হবে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। তবে একটি কথা না বলেই নয়, একটি অ্যাসোসিয়েশনের যে নিয়ম বা বিধি যদি তো পরিচালিত হয়, সকলের সহযোগিতা নিয়ে অত্র অ্যাসোসিয়েশন অনুরূপ বিধি পালনে আমরা বদ্ধপরিকর। এরই মধ্যে অ্যাসোসিয়েশনের 24টি ধারা সম্মিলিত একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র বা সংবিধি সকলের মাঝে বিতরণ ও অনলাইনে প্রকাশ করা হয়েছে। হয়তো আপনারা অবগত হয়েছেন, যা আগামীতে পরিবর্তন ও পরিমার্জন করার সুযোগ রয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের যত সফলতা সবই তোমাদের, আর যদি কিছু ব্যর্থতা থাকে তবে তা সবই আমার। তাই আজকের এই অনুষ্ঠান সফল করতে তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আমি কথা দিচ্ছি, তোমাদের সহযোগিতা নিয়ে আগামীতে বৃহৎ পরিসরের চেষ্টাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অন্তত একটা অনুরোধ করব, সকলের প্রতি আন্তরিকতা, শ্রদ্ধাবোধ, নৈতিকতার মানুষে নিজেদের গড়ে তুলতে হবে। তবে প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশন পেশার উদ্দেশ্য সফল করা সম্ভব হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সফল হোক এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লিখে রাখো আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনে যাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ব্যাচ 1995, মোহাম্মদ মাহফুজ মিশু, সদস্য 1997। মিশু অসুস্থ থাকায় আজকে অনুষ্ঠানে অনুপস্থিত রয়েছে। মোহাম্মদ শেফাউল বাবু, সদস্য 1995। আমি যাদের নাম ঘোষণা করছি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ জাকির হোসেন টিটু, সদস্য 1996। রহমান, সদস্য 1983। আব্দুর রাকিব, সদস্য 1988। মোহাম্মদ আসাদুজ্জামান বাচ্চু, সদস্য 1985। মোহাম্মদ সারোয়ার মোর্শেদ সুমন, সদস্য 1993। মাহমুদা গিনি, সদস্য 1973। মোহাম্মদ গোলাম সাকলাইন, সদস্য 2001। মোহাম্মদ আপিলুর রহমান, সদস্য 1997। মরিম সুলতানা শিলা, সদস্য 1992। ইমরুল কায়েস, সদস্য 2003। মোহাম্মদ আরিফ আহমেদ, সদস্য 2000। আমাদের অ্যাডভাইজার কমিটিতে যারা রয়েছেন তারা হলো ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জনাব আলী, প্রিন্সিপাল আনোয়ারা বেগম, মতিউর রহমান তপন, মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্ডল, মোহাম্মদ আকবর সরকার, ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম এবং আবুল কালাম আজাদ। অধ্যাপক আমিরুল ইসলাম।
গেছে এবং আমরা হয়তো অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছি যে আমাদের কাঙ্ক্ষিত সময়টা কখন আসবে। তাই যারা ভলেন্টিয়ার তাদের অনুরোধ করছি সবার হাতে আমাদের সকালের নাস্তাটা পৌঁছে দিতে। যারা ভলেন্টিয়ার রয়েছে, খাবারের দায়িত্বে রয়েছে, তাদেরকে অনুরোধ করছি সবার হাতে নাস্তার প্যাকেটটি তুলে দিতে। আচ্ছা, কমিটিতে যারা রয়েছেন, যাদের নাম ঘোষণা করলাম, তারা অনেকেই মঞ্চে চলে এসেছেন, আপনাদের ধন্যবাদ। এবং যাদের নাম করেছি, যারা এখনো আসেনি বা আসেননি, আপনাদের অনুরোধ করছি চলে আসেন। আমাদের নাস্তা পর্ব, এখন আমরা নাস্তা খাবো। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই।